দ্য চ্যাম্পিয়ন্স প্লে টুনাইট টুনাইট না মানে পরের দিন আর কি 7টা বাজে জার্সি একবারে না 7টা বাজে এরকম বড় বড় ম্যাচ থাকলে কি করতে পারি ভাই, এটা তো কিছু করার নাই লাইক ঠিক আছে। আর্জেন্টিনা রেট্রো জার্সি Argentina plays tomorrow 7 a.m. against Algeria. আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা ফার্স্ট ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল 2-1 গোলে, দেন দে বিকেম চ্যাম্পিয়ন্স। এইবার কি করলে তারা আরেকবার মানে চ্যাম্পিয়নটা ডিফেন্ড করতে পারবে? এইবার আমার মনে হয় আর্জেন্টিনা, মানে অ্যাজ আ ফ্যান বলছি, নট অ্যাজ আ অ্যানালিস্ট, যে আর্জেন্টিনা শুড ট্রাই টু এক্সপ্রেস দেমসেলফ। মানে একটা ওয়ার্ল্ড কাপ জেতার পর একটা ব্যাচ তো শেষ হয়ে গেছে বেসিক্যালি, ডি মারিয়া অলরেডি রিটায়ার করে ফেলছে, যার কোনো রিপ্লেসমেন্ট পায় নাই রিপ্লেসমেন্ট পাওয়ার কথাও না আসলে, এত টপ কোয়ালিটি ওইভাবে চিন্তা করলে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি বলা যায় আর কি, অ্যাটলিস্ট। সো ওই দিক থেকে আমরা বলতে পারি যে মেসি উড অবভিয়াসলি ওয়ান্ট টু এক্সপ্রেস হিমসেলফ। মানে ওই যে একটা ডাউট ক্রিপিং ইন, সবসময় অ্যাটাক করতেছে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেগুলো হয়েছে আর কি। ইজ দেয়ার এনি ডাউট? আমার মনে হয় কোনো ডাউট আছে আসলে। কি মানে জিতবে যে, মানে ডাউট বলতে মানে যে অ্যাটাক করার ডাউট বা পিছিয়ে গেছে এরকম কোনো নো লাইক একটা তো ছিল যে ওয়ার্ল্ড কাপটা জিততেই হবে, লাইক সবাই চিন্তা করতেছিল যে মেসিরও চিন্তা করতেছিল যে জিততেই হবে, ওই প্রেশারটা তো নাই। তো ওই প্রেশার ছাড়া তো আর্জেন্টিনা আরো এক্সপ্রেস করার ট্রাই করবে, একটা নতুন জেনারেশনও আসতেছে আমার মনে হয় আর কি। আর্জেন্টাইন সেট আপেই মানে আলভারেজ ইজ মোর ম্যাচিউরড নাও, লাউটারো মার্টিনেজ ডুইং ওয়েল। মিডফিল্ডেও আমার মনে হয় কিছু ইয়াং প্লেয়ার হয়তো এখন টিমে ইনক্লুডেড হয়েছে, হয়তো স্টার্টার হবে না। নিকো পাজের কথা বলতে পারি, আলমারা তো মনে হচ্ছে স্টার্ট করতেই পারে আর কি কালকে। সো এই প্লেয়ারগুলোর কথা চিন্তা করে আমার মনে হয় এইটাই টাইম যে আর্জেন্টিনা হয়তো আরও বেটার খেলবে আর কি ওয়ার্ল্ড কাপে। আমাকে সোহেল ভাই কিছুক্ষণ আগে একটা হেডস আপ দিয়েছিল যে মানে জেনুইনলি এটা নিয়ে কথা হয়েছে, স্কালোনিকে প্রশ্ন করা হয়েছে যে এখন আপনার সামনে অপশন আছে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্তিনেজ, মানে হুম ডু হি গো উইথ? আপনি ধরেন এখন আলজেরিয়ার সঙ্গে খেলতে আসছেন, আপনার সামনে আলভারেজও আছে, মেসির তো ফিক্সড মেসি খেলবেন, আলভারেজ আর লাউতারো এখনকার রিসেন্ট ফর্মে পেডিগ্রির বিচারে আলজেরিয়াকে ফেস করতে আপনি কাকে বেছে নিতেন? আমি আলভারেজকেই নিতাম। আলভারেজ তো আইসল্যান্ডের সাথে ম্যাচে বোধ হয় সেকেন্ড হাফে একদম শেষ দিকে বোধ হয় নেমেছিল, আর তারপর পারফরমেন্সও ভালো ছিল, তারপর সে প্র্যাকটিসটা একদম পুরোদমে করে গেছে। লাউতারো খুবই ভালো ফর্মে আছে, সিরিয়াতে বোধ হয় লাস্ট সিজনে বোধ হয় 41 ম্যাচে 22 গোলস এরকম। আর আলভারেজের পারফরমেন্সও ভালো, অ্যাথলেটিকোর হয়ে বোধ হয় 49 ম্যাচে বোধ হয় এরকমই 22-21 গোলস এরকম, দুজনই ভালো ফর্মে আছে। ক্লিনিক্যাল ফিনিশিংয়ের দিক দিয়ে লাউতারো খুবই ভালো, আর আলভারেজ অনেক কানিং, অনেক ট্যাকটিক্যাল ম্যাচুরিটি ওর এখন বেশি। আলভারেজের কাছ থেকে, আলভারেজ বেসিক একটা প্যাকেজ, ওর কাছ থেকে অনেক কিছুই পাওয়া যায়, লিঙ্ক আপ প্লে পাওয়া যায়, সে বলটা ডিস্ট্রিবিউট করে উইংয়ে দিতে পারে, সেইখান থেকে সে আবার রান মেক করে সামনে যেতে পারে, আলভারেজ অনেক কিছুই করতে পারে। তো আলভারেজ আমার খুবই একটা প্রিয় একটা প্লেয়ার, ওর এফেক্টিভনেসের দিক থেকে হলেও মানে আমি ওকে পিক করতাম। আর যেহেতু আমার বেঞ্চে যদি লাউতারও থাকে আমি তাকেও ডিপ্লয় করতে পারি 60-65 মিনিটস অর 70 মিনিটসের দিকে। আমি শিওর না ইফ ইটস ইদার আলভারেজ আর লাউটারো কোশ্চেন, লাইক ওয়াই নট বোথ, এটা আমি অ্যাকচুয়ালি শিওর না, বাট ইউ উইল পিক আলভারেজ। কারণ হচ্ছে আপনি কত ওয়ার্ল্ড কাপ ফাইনালটায় যে ট্যাকটিক্যাল সেট আপে গেছে, ইউ উইল সি আলভারেজ রানিং the whole time, the whole pitch. He is covering the spaces Messi is leaving behind. He's pressing again. He's again connecting with Messi. মানে ইম্পসিবল কিছু জিনিস থাকে না, ওগুলাই করছে। সো আমার মনে হয় দের ইজ নো অপশন যে ইফ ইউ ওয়ান্ট ইউর বেস্ট টিম আউট দেয়ার তাহলে আলভারেজই হয়তো পিক, বাট আই ডোন্ট নো আসলে হয়তো দুইটা স্ট্রাইকার নিয়ে খেলতে পারে। ধরেন মেসি তো আসলে দৌড়াবে না, মেসি হাঁটবে, মেসি হাঁটবে। এখন মেসির রানিংটা কাউকে করতে হয়। লাউতারো মার্তিনেজ ইন্টারন্যাশনালে থাকতে হি ডাজ দ্য রানিং ফর দ্য সেকেন্ড স্ট্রাইকার, কখনো তার জন্য সেকেন্ড স্ট্রাইকার রান করে দেয়। বাট আমার মনে হয় আলভারেজের ওয়ার্ক রেটের ধারে কাছে কোনো ফরওয়ার্ড ইনফ্যাক্ট মানে ওয়ার্ল্ডে ওরকম নাই। অ্যান্ড দ্য লিঙ্ক আপ প্লে হ্যাজ অলরেডি মানে প্রডিউসড গোলস মেসির সাথে। সো ওই জায়গা থেকে ওয়ার্কম্যানশিপের দিক থেকে আমার মনে হয় আলভারেজ একটু এগিয়ে at least Lautaro থেকে, but I don't know if it's either Lautaro or Alvarez question. So who starts in the left? Thiago Almada? Yeah, Naki maybe, or maybe Lautaro and Alvarez starts up front, Messi in the center, তারপরে usual midfield and fullbacks and
সেন্টার ব্যাকস। একটা কমেন্ট একটু নিয়ে নিই, তারপর আমরা পরবর্তী আলাপে আবার যাবো। লিরয় সানি, আমি জানি আপনি লিরয় সানে না, লিরয় সানি, have Argentina shifted to European passing based playing style instead of playing dribbling and individual based football? আমার মনে হয় না আর্জেন্টিনার প্লেয়িং স্টাইলকে আপনি না ইউরোপিয়ান না লাতিন কোনো কিছুর মধ্যে ফেলতে পারবেন। ইটস জাস্ট বেসড অন প্লেয়ার্স। ইয়া, বেসড অন প্লেয়ার, এক্স্যাক্টলি। মানে অনেক প্লেয়ার ইউরোপে খেলেই, বাট পোটেনশিয়ালি এটা ল্যাটিন স্টাইলই, মানে ওই পজিশন বেস স্টাইলটাও তো একসময় ল্যাটিনই ছিল। পরে এটা স্পেন অনেক টিমই ক্যাপচার করছে, বাট ওভাবে চিন্তা করলে হিস্টোরিক্যালি ওরাই পজিশন বেস টিম ছিল প্রথম। আর্টের কথা, ফুটবলিং আর্ট কথা চিন্তা করলে আর্জেন্টিনা এরাই আসে আর কি, ব্রাজিল, এই দুইটা নামই তো আসে। ইয়াটা ভুলে গেলাম, তাদের স্টাইলটার কথা ভুলে গেলাম, যে ডান্সের একটা ফর্ম আছে, ওই ফর্ম ব্রাজিলের তো অবভিয়াসলি সাম্বা, কিন্তু আর্জেন্টাইন একটা আছে লানুয়েস্ট্রা তো আছে না, একটা ফর্ম আরো একটা আছে, ওই যে আপনার বিলার্দোর একটা ছিল, মেনত্তির একটা ছিল, একটা হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি রকমের ট্যাকটিক্স বেসড, এই জায়গাটা খুবই স্ট্রিক্টলি মানে ফলো করতে হবে। আর্টের মধ্যে ট্যাঙ্গো সো এইবার ট্যাঙ্গো দেখা যেতে পারে। লাস্ট ওয়ার্ল্ড কাপে হয়তো আরেকটু ইউরোপিয়ান স্টাইল পাসিং সিস্টেমই আর্জেন্টিনা এমপ্লয় করছে, তো বাট এবার হয়তো আরেকটু এক্সপ্রেসিভ হবে। বাট যেই স্টাইলটাই আই থিঙ্ক দে ক্যান অ্যাডাপ্ট লাইক টু অপোনেন্টস, যেটা আর্জেন্টিনার সবচেয়ে বড় গিফট ছিল আমার মনে হয় লাস্ট ওয়ার্ল্ড কাপে, যে দে ট্রাই টু অ্যাডাপ্ট এভরি গেম, এভরি টাইম। ফ্লুইডিটি ছিল খুবই চমৎকার, যে অপোনেন্টকে সেই অনুসারে তার ট্যাকটিক্সটাকে নতুন করে সাজানো। আর এই জায়গাটার মধ্যে তারা মানে যে অফেন্সিভ প্লেয়াররা তাদেরকে এক্সপ্রেস করার যে ফ্রিডমটা দেওয়া হচ্ছে সেটাও খুব ভালো ছিল। আর এই ওয়ার্ল্ড কাপে যাদেরকে আর্জেন্টিনা খেলতে পারে, অনেকদিন ধরে আর্জেন্টিনা আসলে এমন কারোর সাথেই খেলে। এই আপনার আর্জেন্টিনার আলাপ আসলে ভালো লাগছে না, ওয়ার্ল্ড কাপে খেলতে আর্জেন্টিনা আলাপ বাদ আর্জেন্টিনা আলাপ বাদ, আলজেরিয়া আলাপ করতে হবে। আর্জেন্টিনা আলাপ আসতেছি পরে। সরি টু প্লে দ্য ডেভিলস অ্যাডভোকেট। আলজেরিয়ার ইব্রাহিমা মাজা বলছেন দে ক্যান আপসেট আর্জেন্টিনা। বায়ার লেভারকুজেনে তিনি যে আসছেন ফ্লোরিয়ান ভিয়েটসের রিপ্লেসমেন্ট হিসেবে, তাকে বায়ার লেভারকুজেন ডাকা হয় মাজাদোনা নামে। হ্যাঁ, সো হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ লো সেন্টার অফ গ্র্যাভিটি, যেখানে তাকে বল তার থেকে উইন করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট ইন জেনারেলাইজ টার্ম অফ আলজেরিয়াস প্লেইং স্টাইল, আমার মনে হয় সৌদি আরব বা আর্জেন্টিনার যে কোনো ওপেনিং অপোনেন্টের চাইতে দ্য মোস্ট টাফেস্ট অপোনেন্ট দে আর ফেসিং রাইট নাও সম্ভবত আলজেরিয়াকে। ইয়া, কারণ ওদের যে কোচ পেটকোভিচ, ওর আন্ডারে কিন্তু খুবই ভালো রেজাল্ট, লাইক আই থিঙ্ক 23 উইনস অর সামথিং, 4টা হার মাত্র, আর 4 লসেস এন্ড 67 গোলস আই থিঙ্ক। তো ওরা যদিও অনেক উইক টিমই ফেস করছে কোয়ালিফায়ার্সে, বাট রিসেন্ট একটা ফ্রেন্ডলিতে কিন্তু নেদারল্যান্ডকে হারাইছে, এন্ড ইউ ক্যান টেক এনি টিম লাইটলি যারা নেদারল্যান্ডকে ফ্রেন্ডলি ম্যাচেও হারায় আর কি। সো অবভিয়াসলি আপসেট করার মতোই একটা টিম, অ্যান্ড মাজা আছে, তারপর রিয়াদ মাহরেজ, দে হ্যাভ সামথিং টু গিভ। আর আমি শুনছি যে আলজেরিয়া নাকি এমন একটা নেইবারহুডে থাকতেছে, লাইক দে আর অলরেডি ফিলিং লাইক হোম আর কি, লাইক ওখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট and basically একটা Algerian communityর মতো, and like every McDonald's or everything you go, like they are welcoming the team. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সো খুবই ভালো একটা সেটআপে আছে, একটু শহর থেকে একটু বাইরে, লাইক আর্জেন্টিনার মতো এত হামরাম নয়েজি জায়গায় না। সো খুবই ফোকাস নিয়ে আসবে ম্যাচে, এবং ভালো একটা মাইন্ড স্পেসে একটা আর্জেন্টিনার মতো একটা টিমের সাথে ঢুকতে যাচ্ছে ম্যাচে। ইন্টারেস্টিং হবে আমার মনে হয়, দে হ্যাভ দ্য প্লেয়ার্স। ইভেন লুকা জিদান খেলবেন, জিনেদিন জিদানের ছেলে। আমার মনে হয় মানে জিদানের খেলা দেখতে আসার কোনো উপায় নেই, বিকজ ফ্রান্স প্লেইজ মানে বিফোর। আমি জানি না মানে উনি কাকে চুজ করবেন, ফ্রান্সের খেলা দেখতে যাবেন নাকি নিজের ছেলের খেলা দেখতে। আই উড বেট নিজের ছেলের খেলা দেখতে আসলেও আসতে পারেন আর। কিন্তু আলজেরিয়ার এই যে সেট আপটা, যারা 2019 or 17 আফকন চ্যাম্পিয়ন্স, রিয়াদ মাহরেজ হচ্ছে সেই ফিগার যাকে আসলে আলজেরিয়াতে লিওনেল মেসির মতো দেখা হয়। এবং আলজেরিয়া যেভাবে কোয়ালিফায়ার্স পার করে আসছে, খুব একটা কঠিন অপোনেন্ট পার করে না, কিন্তু ভ্লাদিমির পেটকোভিচ, যেটা আপনি বলছেন যে ওই মানুষটা, হি নোজ হাউ টু ব্লক অ্যান অ্যাটাক, হি নোজ হাউ টু স্টপ দেম। আর্জেন্টিনা এখন এই সমস্যার সমাধান করার জন্য, ডু ইউ থিঙ্ক এই যে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাকালিস্তের এর বাইরে বাকি যারা এখন ইয়াং প্রসপেক্টস আছেন, যাদেরকে আসলে ওয়ার্ল্ড ওভাবে দেখে নাই, হাউ ক্রুশাল দে ক্যান বি ফর আর্জেন্টিনা? স্কালোনি আসলে তার নিজের ট্যাকটিক্সের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। আর্জেন্টিনা যদি তাদের খেলাটা খেলতে পারে, সেক্ষেত্রে অপোনেন্ট খুব বেশি জরুরি না তাদের জন্য।
আমরা তো ফ্রান্সের বিপক্ষেও দেখলাম ওয়ার্ল্ড কাপ ফাইনালে, ওই সময়টাও যদি দেখি আমরা এরপর থেকে অদ্ভুতভাবে তুড়ি মেরে উড়াই দিচ্ছেন মঞ্জু ভাই। আর্জেন্টিনার ব্যাপারটা এমনই যে স্কালোনি তার যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্স অনুযায়ী যদি আর্জেন্টিনা খেলতে পারে, অপোনেন্ট কখনোই ম্যাটার করবে না। এটা আমি শিওর না, বাট দে ট্রাই টু অ্যাডাপ্ট টু देयर অ্যাপোনেন্টস, এটা একটা ইম্পর্টেন্ট। আমি সেটাই বলছিলাম যে আর্জেন্টিনা মোস্ট প্রবাবলি এবার ওয়ার্ল্ড কাপে যাদের সঙ্গে খেলতে যাচ্ছে, এদের কারো সাথেই এই লাস্ট 4 বছর ওরা কোনো ম্যাচই খেলে নাই, ওরা এক্সপোজড না একেবারেই। ওরা কিভাবে খেলবে এটা শুধুমাত্র বোধহয় ওরাই জানে। মানে এই যে আমরা বলি যে আর্জেন্টিনা কখনোই কেন স্ট্রং কোনো সাইডের সঙ্গে খেলছে না, এটা তো ওদের একটা ট্যাকটিক্সও হতে পারে, স্কালোনি ট্যাকটিক্সও হতে পারে। ওরা কিভাবে খেলবে, কিভাবে রোটেট করবে, কেউই আসলে ওই একই পজিশনে থাকে না, খুবই ফ্লুইডিটি ওদের ট্যাকটিক্সে, খুবই ফ্লুইডিটি, সবসময় জায়গা পরিবর্তনের মধ্যে থাকে, পাসিং চলতে থাকে এরকম। এখন ওদের ট্যাকটিক্স যেন একদম এক্সপোজড হয়ে না যায়, এটা হতে পারে যে এই জন্যই ওরা এমন সব টিমের সঙ্গে খেলে প্রিপারেশন নিয়ে এসেছে যে ওরা শুধুমাত্র নিজের খেলাটা ভালোভাবে যেন চিনতে পারে। ওদের নিজের খেলাটা চিনতে পারার জন্য এমন সব অপোনেন্টের সঙ্গে তারা খেলে আসলো। অপোনেন্ট জানে না আর্জেন্টিনা কি করবে। লিওনেল মেসি আসলে কি নিয়ে নামবেন, মানে তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, 6th ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স, মানে এটা একটা স্ট্যাম্প পয়েন্ট যে এই যে আজকে একটা ম্যাচ, তারপর 2টা ম্যাচ, ওই ইয়ার সঙ্গের ম্যাচটাই কুড বি হিজ লাস্ট ম্যাচ জর্ডানের সঙ্গে। মানে এরকম একটা ব্যাপার মাথায় নিয়ে মানে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি? আমার মনে হয় না মেসি এত প্রেশার এবার নিবে, মানে ওরকম চিন্তা করছে আনন্দের মতো যে জর্ডানের ম্যাচটা আমার লাস্ট। আর্জেন্টিনা হ্যাজ শোন, আমাদের এন্ড থেকে আমরা কি ভাবতেছি যে লিওনেল মেসি তার লাস্ট ম্যাচ খেলবেন, তার তো একটা ধরেন আছেই যে ঠিক আছে ওভাবে প্রিপারেশন নিচ্ছে, আমি দিস ইজ মাই লাস্ট টাইম, মানে প্রত্যেকবার লাস্ট টাইমে কিন্তু একটা ব্যাপার থাকে যে ধরেন উনি কান্দো, লাস্ট ডান্স। আমার মনে হয় লাইক মেসি এমন একটা লেভেলের ম্যাজিশিয়ান, হি উড ওয়ান্ট সামথিং স্পেশাল। আবার ইটস নট লাইক উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ, লাইক হি ওয়ান্টস দোজ মোমেন্টস, লাইক যেটা সারা জীবন মনে থাকবে আমাদের আর কি। লাইক লাস্ট ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ছিল, বাট আমার মনে হয় হি ইজ নট ডান ইয়েট। আই থিঙ্ক সামওয়েজ মানে আরো ডেঞ্জারাস মনে হচ্ছে মেসিকে। If you look at how he reinvents himself like every 6-7 months, like ওই এই যে 22 ওয়ার্ল্ড কাপ থেকে যে 4টা বছর অলমোস্ট চলে গেল, এই পুরোটা টাইমই হি ডিড সামথিং, যে হি ইজ গেটিং সামওয়্যার বেটার, লাইক কোথাও না কোথাও বেটার হচ্ছে, লাইক ইভেন আরও মিনিমালিস্টিক হয়ে গেছে মুভমেন্ট নিয়ে আর কি। লাইক এখন মনে হচ্ছে আরও ছোট জায়গায় সে কাজ করতে পারে। লাইক এত বছর দেখার পরও এটা ইম্পসিবল যে মেসি ইজ গেটিং বেটার অ্যাট দিস টাইট স্পেসেস আর কি। এটা আনবিলিভেবল আর কি। কিছুদিন আগে মায়ামির একটা ম্যাচে দেখলাম 2টা ডিফেন্ডারের পাক দিয়ে যেই শার্পনেসে ঢুকে গেছে, এখন পর্যন্ত কোনো মডার্ন প্লেয়ার আমি দেখিনি। লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে যেই অ্যাঙ্গেল থেকে পাসটা বের করলো মাঠে নামার সাথে সাথে, লাইক ওই যে মানে একটা বডি, একটা সোয়ে ইমোশনে 2টা ডিফেন্ডার অলরেডি অন্যদিকে চলে গেল আর দেখলাম, ওর থেকে অনেক দূরে 2টা ডিফেন্ডার, কিন্তু অলরেডি দে আর রানিং, লাইক ওইখানেই তো স্পেস অনেক ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপর হি সিজ পাসেস দ্যাট নো ওয়ান এলস সিজ। এখনও কেউ জানে না, কোনো সায়েন্টিস্টও বের করতে পারছে কিনা জানি না, যে হাউ হি প্রডিউস দ্যাট নেদারল্যান্ড গেম আর কি। লাইক ইভেন এখনো নেদারল্যান্ড প্লেয়ার এখনো বলা বলি করে যে দেয়ার ওয়াজ নো পাস দেয়ার আর কি বেসিক্যালি। এই পাসটা দেখার পরে আমার আসলে বেসিক্যালি ওই মরিনহো বেশ আগে একটা কথা বলেছিল যে মেসি এমন একটা প্লেয়ার, সে হচ্ছে মাঠের মধ্যে কোচ, যে খেলছে মাঠের মধ্যে কোচ। মাঠে যারা খেলে ওদের পক্ষে বার্ডস আই ভিউ থেকে পুরো স্টেডিয়ামে, পুরো মাঠের মধ্যে ফরমেশনটা দেখতে পারা যায় না। মরিনহোর কথাটা এরকমই, যে মেসি একটা প্লেয়ার যে মাঠের মধ্যে শুধু হাঁটে একটু একটু দৌড়ায়, কিন্তু সে উপর থেকে দেখতে পারে যে কোথায় কে আছে। সারাক্ষণ কিন্তু এরকম হাত দিয়ে বলতে থাকে, মানে প্লেস করতে থাকে প্লেয়ারদের, এদিকে যাও ওদিকে যাও দিতেই থাকে, কোচরা যেরকম করে। মানে এরকম একটা প্লেয়ার মাঠে থাকলে আসলে আপনি যে কোনো কিছুই করতে পারেন, যেটা অন্যরা হয়তো বা করতে পারবে না বা ভাবেও নাই। দুটো কমেন্ট একটু নিয়ে নিতে চাই আমরা মোটামুটি শেষের দিকে, কিন্তু 21 দা আবার লিখেছেন যে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় চাই, কারণ প্রথম ম্যাচ হারলে তো তারা আবার বিশ্বকাপ জিতে যায়। আর্জেন্টিনা অ্যান্টাই আর্জেন্টিনা যারা আছে তাদের আসলে সুখের জায়গাটা খুব কম। মানে আর্জেন্টিনা জিতলেও তাদের সমস্যা, হারলেও তাদের না। এটা আপনি এইভাবে বলতে পারতেন, তাহলে ব্রাজিল ফার্স্ট ম্যাচটা হেরে যেত মরক্কোর সঙ্গে, তাহলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা জিতে যেত। মানে আগে ব্যাপারটা হচ্ছে আগে হারতে হবে, আগে কাউকে হারতে হবে, আগে যে হারতেই যাচ্ছে, আগে যে হারবে সে জিতবে। সো এখনো পর্যন্ত কেউ মানে নোটেবল কেউ হারে নাই। এখন তো আপনি নিশ্চয়ই এখানে চেখিয়াকে ধরবেন না যে চেখিয়া সবার আগে হারছে, বা সাউথ আফ্রিকা, সেটা তো হয় নাই। সো মানে 21 দা আপনার
সমীকরণটা হয় নাই, আপনি শূন্য পাচ্ছেন। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছেন যে এই যে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে বড় টিমের সঙ্গে খেলা নিয়ে, বড় টিমের সাথে না খেলাটাই তো বড় একটা সমস্যা। এখন বড় টিমের সাথে খেললেই তো আবার অন্যরকম হতে পারে, কম্পোজারের একটা ঝামেলা আছে। ইউরোপিয়ান ফুটবল অ্যান্ড এভরিথিং হ্যাজ ট্রান্সপাসড 4 years আগের চাইতে। সো সেই অনুযায়ী আমার মনে হয় স্কালোনিও নিজেকে রিইনভেন্ট করেছেন, এমনও তো আসলে আমরা ধরছি না, ব্যাপারটা তো হয়েছে হয়তো যে স্কালোনি নিজেকেও রিইনভেন্ট করেছেন। না, তা তো অবশ্যই। এখন স্কালোনি তার প্ল্যানটা কী ছিল এটা আমরা এখনও জানি না, জানার উপায় এখনও নাই। এখন স্কালোনি যদি ফেল করে, আর্জেন্টিনা যদি ফেল করে, তখন অবভিয়াসলি বলা হবে যে স্কালোনি তার কমফোর্ট জোনের বাইরে, কমফোর্ট জোনের যে প্লেয়ারগুলা তাদের বাইরে কাউকে কেন নিয়ে আসে নাই। এইটা তো ওর একটা ফেলিওর, শুরুতে একটা ফেলিওর যে সে কমফোর্ট জোনের বাইরে যেতে পারে নাই। আবার এইখানে কন্ট্রারি হিসেবে বলা যেতে পারে যে আপনি এই প্লেয়ারগুলোকে এমনভাবে রিইনভেন্ট করেছেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এই জায়গাটার মধ্যে এদেরকে দিয়ে আপনি এমন কিছু করাতে পারেন যেটা বেসিক্যালি এখন কেউ ভাবতেছে না। আর্জেন্টিনাকে আপনি হট ফেভারিটের জায়গার মধ্যে ওইভাবে আমরা কেউ রাখিও নাই ওইভাবে। প্যারাডক্সের জায়গায় এইটাতেই যে আমরা আগে বলতাম যে আর্জেন্টিনা আর মেসি এরা খুবই প্রেশার সিচুয়েশনে বোধহয় একটু ভেঙে পড়ে, যে বোধহয় পারে না। আমরা এরপরে দেখলাম যে প্রেশার সিচুয়েশন তো আর্জেন্টিনার চাইতে এখন বেশি ভালো করে হ্যান্ডেল আর কেউই করতে পারে না, এবং তারাই সবচেয়ে ভালো করছে। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে মেসির লিডার হয়ে যাওয়া, এই পর্যায়ের লিডার হয়ে যাওয়া, এটা তো আমরা এর আগে কখনো দেখি নাই। তো মেসি এখনও মোমেন্ট অফ ম্যাজিক প্রডিউস করতে পারে, যেটা আমরা নতুন করে ওকে চিনতে পারবো। জাস্ট 4 or 5 ইন্টারন্যাশনাল ট্রফিজ অন দ্য ট্রট। তো ওইভাবে চিন্তা করলে স্ক্যালোনির গ্রেটেস্ট সাইডটাই হচ্ছে আমার মনে হয় যে হি ইজ উইলিং টু চেঞ্জ ফর দ্য বেটার। লাইক সৌদি আরব ম্যাচ হারছে দেখি প্রবাবলি আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপটা জিতেছে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য চেঞ্জ, আই থিঙ্ক 3টা নাম বলবো আপনি জাস্ট অল্পে, মানে আমরা শেষ করে দিতে চাচ্ছি অল্পের মধ্যে। নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন বার্কো, আর দে পার্ট অফ দ্য চেঞ্জ? অবভিয়াসলি টিমে থাকা মানে দে আর পার্ট অফ দ্য প্ল্যান। লাইক আমরা কিন্তু কেউই ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজকে চিনতাম না ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে, এরা কেউ ছিল না আর কি। মানে হয়তো ম্যাকালিস্টার অল্প পিপল চিনতো না, যারা ব্রাইটনের খেলা দেখতেন, বেনফিকার খেলা, চ্যাম্পিয়ন্স লিগে যেতেন, তারা তো চিনতো। হাউ দে রিশেপড দেমসেলফ, লাইক বিকেম দ্য মেইন ক্যারেক্টার্স ওই ওয়ার্ল্ড কাপে। ইট শোজ যে মানে আর্জেন্টিনা হ্যাড টু রিলাই অন দেয়ার ট্যালেন্টস, কিন্তু ওইটা হয়তো অন্য কোনো কোচ করতো না। লাইক ইউ লুজ টু সৌদি আরব, ইউ গো ব্যাক টু ইউর বেস্ট স্টার্টার্স, যেটা স্ক্যালোনি করে নাই ক্লিয়ারলি সৌদি আরব লসের পর। দ্য হোল লাইন আপ অলমোস্ট চেঞ্জ আর কি এরপর থেকে। অ্যান্ড দেন দে স্টার্টেড অ্যাডপ্টিং টু ফরমেশনস। লাইক এখনও কিন্তু কথা হচ্ছে কালকে 4-4-2 খেলবে না 3-5-2 খেলবে, 3-5-2 খেলতে পারে, 4-4-2 খেলতে পারে। সো ওইটা নিয়েও ও বলছে যে লাইক উই উইল অ্যাডাপ্ট টু আওয়ার অপোনেন্ট স্ট্রেংথ, ওদের স্ট্রেংথ অনুযায়ী আমরা ফরমেশন করবো। সো আমার মনে হয় ওই অ্যাডাপ্ট করার ইচ্ছাটা, ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ আর্জেন্টিনা মাইট বি অ্যাহেড অফ দ্য কার্ভ। এক্স্যাক্টলি। যারা দ্য ডেইলি স্টারের স্পেশাল এই লাইভ ফিভার পিচ দেখছেন, তাদেরকে একটা ছোট টাস্ক দিয়ে দিচ্ছি। যারা দেখছেন এবং কমেন্ট করছেন তারা অবশ্যই এই আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচের প্রেডিকশনটা কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশনে যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নিয়ে কথাবার্তা কালকে আমরা বলবো। কিন্তু আপনাদের কাছেও আসছি, সেই সঙ্গে আমরা একটু ধন্যবাদ দিতে চাই। এই যে ক্লজেটগুলো দেখছেন, ক্লজেট এবং আমার পরা জার্সি, সেগুলো স্পন্সর্ড বাই গোলি, তাদের থেকেই এই শোর যে জার্সিগুলো আনা হয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। সবচেয়ে সহজ কাজ, যে সহজ কাজটা আমরা সব প্রায় ভুল করি, প্রেডিকশন টাইম। মঞ্জু ভাই, মেহেদী ভাই, প্রেডিকশন দেন। আমি করি আগে, না যেহেতু আগেরটা আমি ওর সিমিলার হয়েছে। 2-1 আর্জেন্টিনা, 2-1 আর্জেন্টিনা, 3-1 আর্জেন্টিনা, 3-1 আর্জেন্টিনা। পিসিআর থেকে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, আমি এক্ষুনি বলে দিচ্ছি। 3-0 আর্জেন্টিনা বলছে সাব্বির ভাই, 2-0 আর্জেন্টিনা বলছে সাজ্জাদ আমাদের, আর কেউ 4-1, 1-0 সোহেল ভাই বলছে 1-0 হইলে হতে পারে। বাট একটা কথা দিয়ে শেষ করতে চাই, যেটা আসলে যেহেতু লিওনেল মেসি আছেন সেই জন্যই হয়তো বলা, যে ঐশী খানের বা কথা যে আমাদের উচিত আর্জেন্টিনার সব ম্যাচ এনজয় করা, মেসির প্রতি ম্যাচটা প্রতি সেকেন্ড এনজয় করা অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান। উনি বলছেন অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান অলওয়েজ তিনি চাইবেন আর্জেন্টিনা জিতুক। লেটস সি হোয়াট হ্যাপেন্স। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।